গ্রাউন্ডটা খালি করতে হবে প্লিজ। কে রে মেয়েটা? কেন তুই ওর চিনিস না? না তো, চেনার কথা। ওর নাম রিদা, এবার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। ওরে বাবা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হইছে, দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই। আরে প্রেসিডেন্ট হওয়ার পরে বুঝছো ইচ্ছা মতো ইভেন্ট করছে, তারপরে ক্যাম্পাসে ইচ্ছা মতো শখানেক ডাস্টবিন বসেছে, এইটা করে সবার নজর কাটছে। তখন কি পিচের মধ্যে ডাস্টবিন বসাবে নাকি? কি রে? লেট মি টক টু হার। এই যে, এনি প্রবলেম? সমস্যা কোন আপনার? কোনো সমস্যা না তো। আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে, তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে হবে। এই গ্রাউন্ডটা? ইয়েস। কিসের রিহার্সাল? নাচের? ও, এই গ্রাউন্ডটা লাগবে আপনার। সরি, এখানে প্রফেশনাল ম্যাচ হয়, এসব চলে না। আপনারা অন্য কোথাও গিয়ে এসব করেন, জানেন? আপনারা অন্য কোথাও গিয়ে খেলেন না। আর ক্রিকেট তো আমি যতটুকু জানি মাঠের খেলা। আপনারা একটা কাজ করেন, আপনারা মাঠে গিয়ে খেলেন, গ্রাউন্ডে কেন? বিকজ আমাদের ক্রিকেটটা ইনডোর ক্রিকেট। দ্যাটস গ্রেট। ইনডোর ক্রিকেট হলে আপনারা বেডরুমে গিয়ে খেলেন, হোয়াইট গ্রাউন্ড। আমাদের এখন ভেন্যুটা লাগবে, সো গেট আউট ফ্রম হিয়ার এন্ড থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম, বিকজ এই গ্রাউন্ডটা কোনোভাবেই আমরা আপনাকে দিচ্ছি না। এইখানে ক্রিকেট ম্যাচই হবে। রিয়েলি? রিয়েলি? শয়তান একটা। আমি বলেছি ভেন্যুটা আমাদের এখন লাগবে এন্ড দ্যাটস ফাইনাল। Wait, wait, wait. Did you just call me a শয়তান? I just called you শয়তান। She just called me a শয়তান. Yes, I called you শয়তান। Hey! How How dare you? আমি তো এখনো শুরুই করি নাই কথা বলা। আপনি আগেই বলছেন হাউ ডেয়ার মি। মানে কি আপনি দেখেন, আপনারা অন্য জায়গায় যান অথবা পারমিশন নিয়ে আসেন। আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে, ওকে? আপনার পারমিশন নিয়ে আসেন, যান। পারমিশন তো আমাদেরও নেওয়া আছে। Really? Show me. You show me first. You show me first. আচ্ছা, তুমি না বললে খেলা হবে মঙ্গলবার, জি স্যার। আর তুমি না বললে প্রোগ্রাম হবে 30 তারিখে? জি স্যার। তাহলে সমস্যাটা কি? স্যার 30 জুলাই তো মঙ্গলবার। বলো কি? জি। 30 তারিখ মঙ্গলবার? তাহলে তো বিরাট সমস্যা হয়ে গেল। এখন উপায় কি হবে? কি করবেন স্যার? ওদেরটা ক্যান্সেল করে দেন। আমাদেরটা কেন ক্যান্সেল করবে? আপনাদেরটা ক্যান্সেল করবেন। আমাদেরটা ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। ইয়েলো ইউনিভার্সিটির সাথে আমাদের 5 ম্যাচ সিরিজ চলছে স্যার, হোম সিরিজ। এটা তো আপনি সিরিজের কি বুঝবেন? আপনি তো শুধু জানেন ধেই ধেই করে নাচতে আর নাকি কান্না করে গান গাইতে। আই হয়েছে। লাঠিয়ালরা কি বুঝবে শিল্পের মর্যাদা স্যার? কে লাঠিয়াল? কে? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আরে খবরদার আমার কি? সাথে এভাবে কথা বলবেন না। আমি তো এই আস্তে কথা ক্যাম্পাসে যদি আপনি আমার সাথে এভাবে কথা আপনি- বলেন, আমি কিন্তু একটা তো কি আপনি কি স্টপ! আমি সলিউশন দিচ্ছি। তোমাদের খেলা তো সকাল থেকে শুরু হবে, তাই না? জি স্যার। আর তোমরা তোমাদের কালচারাল প্রোগ্রামটা বিকেলে করতেই পারো। 3টার মধ্যে খেলা শেষ করে গ্রাউন্ডটা ওদেরকে দিয়ে দেবে, আর তোমরা 3টার পরে কালচারাল প্রোগ্রাম করবে। 3টা পর্যন্ত গ্রাউন্ড তোমার, আর 3টার পরে গ্রাউন্ড তোমার। এই নিয়মে প্র্যাকটিসও হবে। গ্রাউন্ড ওদের দিয়ে দিবে। আমাকে ভেন্যু 3টার সময় দেন, তাহলে আমি 3টার সময় তো আমি কাউকে ভেন্যু দিতেই পারবো না স্যার। এর মধ্যে তো খেলাই শেষ হবে না স্যার। আমি কিভাবে 3টার মধ্যে দিব স্যার? আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। সব ম্যানেজ হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আমরা সবাই মিলে হেল্প করব, এটা হবে। একটু মিলেমিশে কাজটা করো না প্লিজ। ভোর রাত থেকে শুরু করলেও আমি দিতে পারবো না দুপুরের মধ্যে গ্রাউন্ড স্যার। প্লিজ ম্যানেজ করো, আমার স্টেজ রেডি হবে না, আমি কিভাবে প্রোগ্রাম করব স্যার? সবাই মিলে একটু ম্যানেজ করো প্লিজ, প্লিজ। চল চল, মাঠ পুরোটাই আমাদের, প্র্যাকটিস চলবে, আমাদেরকে কেউ বের করতে পারবে না। রেডি? শয়তান একটা। আয়। এই মেয়ের কত বড় সাহস, ও আমারে চ্যালেঞ্জ করে। ওর ফুল অ্যাড্রেস, বায়োডাটা এন্ড এভরিথিং আমরা খুঁজে বের করে দিবি। আচ্ছা ঠিক আছে, লেটস গো গাইস, ব্যাক টু প্র্যাকটিস। রেডি? এখন কি হবে?
দুটার পরে ভ্যানু পেলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? সারাদিন তো বাহিরেই দাঁড়িয়ে থাকতে হবে। চিল, এত টেনশনে কিছু নাই, আমি আছি। একটা ব্যবস্থা আমার করতেই হবে। সো আমাদের 3টা সিঙ্গেল গান থাকবে, একটা ডুয়েট, হ্যাঁ, আর একটা কবিতা, না 2টা কবিতা, আর রুমনের একটা স্ট্যান্ড আপ কমেডি স্কিট, দ্যাটস ইট। এই নাচ হবে না? আহা, আমাদের ফ্ল্যাশ মুভ তো হচ্ছেই, আবার আলাদা করে স্টেজে নাচার কি আছে? বলিস কি, আমি তো ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে একটা ডুয়েট করব। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু মনে হয়েছে যে ওর একটা ডুয়েট নাচ হবে ওর বয়ফ্রেন্ডের সাথে, ওর জন্য আমরা একটা নাচ রেখেই দেই নাকি? ওকে, ওয়ান মোর থিং, এইবার আমাদের একটা সারপ্রাইজ থাকবে, আর এই ব্যাপারটা কাউকে বলা যাবে না, ইটস আ সিক্রেট। আমরা এবার একটা অ্যাওয়ার্ড দিব। কি অ্যাওয়ার্ড? কাপল অফ দ্য ক্যাম্পাস। হাউ ইজ ইট? ওয়াও, এন্ড তোরা 3জন হচ্ছে জুরি বোর্ড। তোরা 3জন মিলে খেয়াল করবি যে এই ক্যাম্পাসের সবচেয়ে বেস্ট কাপল কোনটা। ওকে, মনে থাকবে? ওকে। গ্রেট, টাইম হয়ে গেছে, চল। আর ওই শয়তান ছেলেকে যদি আমি একটা শিক্ষা না দেই, তাহলে আমার নামও রিদা না। আসলে ওর একটা শিক্ষা দেওয়া উচিত। আয়, What is this? 3টা বাজে, and now it's our time. একটা বল বাজো, বেশ একটা বল। I don't care. Actually, we don't care. 3টা বাজে, so বের হন। Out! Get out! এই চল। ধর, এরম ঘড়ি কাটা দেয়া কি খেলা হয় নাকি? জিতেই গেছিলাম ম্যাচটা। এর কিছু একটা করতে হবে। আমার মনে হয় জ্ঞান চলে আসবে, কোনো সমস্যা নেই। ওয়েট করি, ওয়েট করে দেখি। অনেকক্ষণ হয়ে গেল না? হ্যাঁ, আমি তখন কোনো সমস্যা হলো নাকি? না। আচ্ছা চল তো দেখি।
মামা। কারেন্ট চলে গেছে আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ? কারেন্ট গেছে কি কম, লাইট ফ্যান সবই তো জ্বলে। আরে মামা, এখানে না অডিটোরিয়ামের কারেন্ট চলে গেছে। তাহলে আপনি দাঁড়ান, আমি দেখে। জান, তোর কেমনটা লাগে? সব কিছুতে দেরি হয়ে গেল, সব কিছুতে ঝামেলা। কি কারেন্ট তো যায় নাই, তাহলে? কে জানি অডিটোরিয়ামে তার আছে কাইটা দিছে। আপনি 2 ঘন্টা খারাপ, আমি এখনই ঠিক করে দিতাম। 2 ঘন্টা? মামা তাড়াতাড়ি করো। আমি শিওর এটা ওই শয়তান ছেলেটারই কাজ। আমারও তাই মনে হচ্ছে। ও আমাদেরকে ডিরেক্ট অ্যাটাক করছে একদম। গার্লস, গেট রেডি। কিসের? যুদ্ধের জন্য। এই রাকিব, আরে তোরা তো খুঁজতেছি আমি। কিরে? আমা, তুমি ওই মেয়ের ডিটেলস উইথ বায়োডাটা খুঁজে বের করতে বলছিলে না? হ্যাঁ। আমার তোমার জন্য হ্যাপি একটা ইনফো পাইছি। কি ইনফো? তুমি দেখলে পুরো পাগল হয়ে যাবে। এই নাও। ফরিদা বেগম। ফরিদা হইছে রিদা। হ্যাঁ, হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ফরিদা, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি একদম দেখে দিব বলে দিলাম। ও ফরিদা গেছস কিনা ভুললাই আমারে, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। ফরিদা বেগম, জাতীয়তা বাংলাদেশী, ব্লাড ও পজিটিভ। বদমাস, ছোট লোক, শয়তান একটা ছেলে। মানে কারোর নাম নিয়ে কেউ টিজ করে? আচ্ছা, সত্যি কি তোর নাম ফরিদা থেকে রিদা রাখছিস? একটা চটকানা মারবো। ছোটবেলা থেকে আমার নাম রিদা, কিসের ফরিদা? আচ্ছা বাদ দে, চল সবাই রিহার্সাল শুরু করে। চল ওইদিকে যাই সবাই, চল চল। তাই তো দেখতেছি, তো ঘরের শত্রু বিভীষণ। বেঈমান, এত বড় বেঈমান! আমরা তো ফ্রেন্ড ছিলাম, তার থেকে বড় কথা আমরা একটা টিমে। তুই ফাস্ট বোলার ম্যান, তুই ফাস্ট বোলার, তুই আমাদের বেস্ট বোলার ছিলি। তুই কি করতেছিস? তুই একটা মেয়ের সাথে নাচতেছস কিসের জন্য? ফর অল দিস ফ্রেন্ডশিপ ডে, কি প্রোগ্রাম এগুলা? ছি, তুই আসলে বন্ধু হিসাবে কলঙ্ক, তার থেকেও বড় কথা তুই একজন প্লেয়ার হিসেবে কলঙ্ক। শাট আপ, তুই চুপ কর। এক্সকিউজ মি, মানে হচ্ছেটা কি এখানে? এইটাই আমি জানতে চাচ্ছি, কি হচ্ছিল এতক্ষণ এখানে? নাচের প্র্যাকটিস হচ্ছে, কেন আপনি দেখতে আমি পাচ্ছেন দেখতে না? পাচ্ছি তো,
ও কেন নাচবে সেটাই তো আমি মানতে পারতেছি না। আপনি আমার ক্যাচাল কেন করতেছেন? এই দেখেন আপনি কিন্তু বেশি। খবরদার, আপনার এই অ্যাংরি ম্যান টাইপ অ্যাটিটিউডটা এখানে মানাচ্ছে না। আপনি একটা কাজ করেন, তামিলনাড়ুতে গিয়ে এগুলো ট্রাই মারেন, ওকে? আমি ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি, আমাদের ভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম, নাচা গানা এগুলো হবে না। এই ক্যাম্পাসটাও না শুধু আপনার না, সবার। সো আপনার ডিসিশনে কিছু হবে না, সবার ডিসিশনে হবে। এবং এই প্রোগ্রাম হবে, কে এই প্রোগ্রামে বাধা দেয় সেটা আমিও দেখে নিব, ওকে? দেখে নিন। চল। সমস্যাটা কি এই ছেলেটার? মানে এই ছেলে ক্রিকেটের প্রতি যতটুকু না ভালোবাসা, তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রামের প্রতি। ওয়াই? এর পিছনে না একটা কারণ আছে। কি কারণ? এই ক্যাম্পাসের একটা মেয়ের সাথে রাকিবের রিলেশন ছিল। পরে মেয়েটা বড়লোকের ছেলের সাথে রিলেশন করে রাকিবকে টিচ করে। এরপর থেকে আরো কোনো মেয়েকেই দেখতে পারে না। আচ্ছা, আঙ্গুর ফল বেশি টক। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওকে এম্বারাস করা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট, রাইট? রাকিব ভাই ক্যাম্পাসে দেখেন আপনাকে নিয়ে কি এসব করতেছে, দেখেন তাড়াতাড়ি আসেন। জি হ্যাঁ ভাই, আসিতেছে আসিতেছে বাংলার একমাত্র সুপারস্টার ছ্যাঁকা খান ওরফে রাকিব খান অভিনীত দুষ্টু মিষ্টি গল্পের সিনেমা ছ্যাঁকার রাজা রাকিব খান। হাততালি! এই বল মিস হয় কিভাবে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এই বল কর। লেগের বল সুন্দর করে তো লেফট সাইডে ফ্লিক করে দেওয়া যায়। ওয়াচ মি। আর শোন, সেম বলটাই করবি। দেখি কি হয়েছে। পাটা মনে হয় মস্কে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে। সরি, আমি আসলে ইচ্ছা করে ওখানে। ইচ্ছে করে করেছেন আপনি? এটা ইচ্ছে করে করেছেন? মানে একটা মানুষের সাথে ইচ্ছে করে কেউ এরকম করে? না না, আমি ইচ্ছা করে। শয়তান একটা। আচ্ছা আমি ধরি। ডোন্ট টাচ মি। আস্তে 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 আস্তে। আমি দেখে নিব আপনাকে। রিদা আছে? হাফিজুল কে আসছে?
পারি? হুম। এই ফুলটা তোমার জন্য। আসলে দিস ফ্লাওয়ার ইজ ফর মাই অ্যাপোলজি। আই এম রিয়েলি সরি। আসলে ইটস ওকে। ইজ ইট রিয়েলি ওকে? এত কষ্ট করে ঠিকানা খুঁজে বাসায় এসছো, একটু ভদ্রতা তো দেখাতেই হবে, তাই না? থ্যাংক ইউ। আসলে ইগো অনেক খারাপ একটা জিনিস। এই 2 দিন বাসায় বসে আমি এটাই চিন্তা করছিলাম, আর এই ইগোর জন্য আমি অনেক বেশি বেশি করেছি। আই এম সরি। তার মানে অলস মস্তিষ্ক সবসময় রাকিবের কারখানা না। মানে কেন, তুমিই তো বলো শয়তান। সবসময় আমাকে শয়তান বলো না। শয়তান একটা। তো তোমার আমার পছন্দ না তোমার? না না, মানে পছন্দ, আসলে অন্য একজনের খুব পছন্দ ছিল, সেই কারণে। ও, গার্লফ্রেন্ডকে মিস করো এখনো? মিস করবো কেন? তো সবসময় আমার চোখের সামনেই থাকে ক্যাম্পাসে। তাই নাকি? তাই নাকি? হুম। তো তোমার এক্স গার্লফ্রেন্ড তার নিউ পার্টনারকে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দুঃখে নারী বিরোধী হয়ে একা একা দিন কাটাচ্ছ, আর এতে তোমার গার্লফ্রেন্ড দ্বিগুণ খুশি হচ্ছে। মানে এটা করে কি তোমার ভালো লাগছে? তো এখন আমি কি করব? কি করবে? I have an idea. কোথায় ওরা? হ্যাঁ? ওরা কোথায়? নার্ভাস? তো নার্ভাস হব না? লাইফে এরকম অভিনয় করছি নাকি আগে? আমি আছি, নো ওয়ারিজ, আমি আছি তো। আমি যেভাবে বলবো জাস্ট সেভাবে করে যাও, ওকে? কিচ্ছু হবে না। আস্তে আস্তে আস্তে। এখন আইসক্রিমটা খুলে আমাকে খাওয়া দাও। আইসক্রিম খুলি? খাওয়া দাও আমাকে। তোমাকে? হ্যাঁ, আহা, বুঝতেছেও না। ভাই, ওরা কি দেখতেছে? ওরা কি দেখতেছে? হ্যাঁ, দেখতেছি। চলে গেছে। Oh my God! Yes. দেখছো? How my plan is working? Really, it is working. Thank you so much. So এখন থেকে আমি যা বলবো তাই করবো, মনে থাকবে? Yes, boss. দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি কে যে আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দু প্রান্তে প্রেমেরই আলাপন। ভালো তুমি বাসো, আমিও বাসি, এক মোহে দুজন আমরা বাঁচি। আহা কি দারুণ সম্মোহন, দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি ভীষণ আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দু প্রান্তে প্রেমেরই আলাপন।
পাটা আগে ঠিক হোক, তারপর দেখিস ওই শয়তান ছেলেটার কি অবস্থা করবে। থাক বাদ দে। কেন বাদ দেবো? দরকার ঝামেলা করার। অষ্টপ্রহর তোমার লাগি মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদীর। অষ্টপ্রহর তোমার লাগে মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদী। ভালো তুমি বাসো আমিও বাসি, এক মোহে দুজন আমরা বাঁচি, আহা কি দারুণ সম্মোহন। হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে, এটা আমার মনে আছে। কেন মনে থাকবে না? ইউ আর ভেরি স্পেশাল টু মি, ভেরি। এক্সকিউজ মি লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকে আমার ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড রিদার বার্থডে। সো আজকে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এখানে যা খাবেন, যেটা খাবেন, প্লিজ কেউ বিল দিবেন না, বিকজ অল ট্রিটস অন মি। You're happy? এক্সকিউজ মি, আমাদের বিলটা দিয়ে। স্যার আজকে সবার জন্য খাবার ফ্রি, আজকের বিলটা ওই স্যার দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো করি। হ্যালো, জিতে গেছি আমরা। ওয়াও, কংগ্রাটস। থ্যাংক ইউ। তুমি আসলেই পারতা, আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। জি না, না গিয়ে ভালো করেছি, নইলে তুমি বোল্ড আউট হয়ে যেতে। জিতে গেছি, জিতে গেছি। আচ্ছা শোনো, আজকে না হয় আসো নাই, কিন্তু কালকের প্রোগ্রামে তো আসতেছো। আমার টিম কিন্তু তোমার স্টেজ সাজানোতে অনেক হেল্প করতেছে। না না, আমি যাব না, গেলে আরো মুখ খারাপ হয়ে যাবে। মানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম নিয়ে আমি এত প্ল্যান করেছি, এখন লাস্ট মোমেন্টে যদি ভাঙা ঠ্যাং নিয়ে যাই না, তাহলে মন আরো খারাপ লাগবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো। বাই। তোর পাবলিক বাসে সবার ওঠা এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। পাবলিক বাসে উঠলে দেখবেন যে বেশিরভাগ সময় বসা সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয়। একদিন তো পাবলিক বাসে আমি সিট ধরে দাঁড়ায় আছি, এমন সময় খেয়াল করলাম কেউ একজন আমার পকেটে হাত দিচ্ছে। সাথে সাথে আমি ওর দিকে তাকাইলাম, পকেটমেট আমার দিকে তাকানো, আমি ওর দিকে তাকানো, ওর হাত আমার পকেটে, আমার হাত শিখে। এমন সময় রোমান্টিক সিচুয়েশন, চোখে চোখ। আমি জিজ্ঞেস করলাম পকেটম্যানকে, কি কিছু পাইছেন? পকেটম্যান আমার উত্তর দিচ্ছ, আপনি কিছু রাখছেন? এত অপমান আমি জীবনে হই নাই। এরপরে সে যেটা বলছো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলে একে তো পকেটে কিছু রাখেন নাই, তার মধ্যে পকেট ছিঁড়া। আচ্ছা, ইউনিভার্সিটির সবাই তো এখানে নিজেকে সুপারম্যান মনে করে নাকি? আচ্ছা,
তাই আচ্ছা বলেন তাহলে সুপারম্যান আন্ডারপ্যান্ট প্যান্টের উপরে পরে কেন? কেন? নিচে পড়লে তো নোংরা আরো বেশি হয় তাই। সেদিন আমার বউ আমার এসে বলতেছে, শাওন এই যে পাশের দোকানে আমি আর জীবনে যাবো না। আমি বলছি, কেন? বলে আমারে কতগুলো পচা মাল ধরাই দিছে, ওই দোকানে আমি আর যাবো না। আমি দেখো এত রাগ করার কিছু হয় নাই, তোমার আব্বাও একটা পচা মাল আমার ধরাই দিছিল, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি যাই নাকি। বাচ্চারা কিন্তু নিষ্পাপ হয় ভাই, ওরা যা দেখে যা শুনে তাই বলে, বাড়ায় চড়ায় কিছু বলে না। সেদিন এক বাচ্চা তার মার কাছে যায় বলতেছে, আম্মা ঈদ মোবারক। ওর আম্মা বলে, আরে বাবা আজকে ঈদ না, ঈদ অনেক দেরি আছে। বলে না আজকে ঈদ মোবারক। বলে তুমি কেমনে বুঝলে আজকে ঈদ মোবারক? কাব্বারা দেখছি কাজের বুয়ার সাথে কোলাকুলি করতেছে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! আমাদের কালচারাল ক্লাবের গোপন প্ল্যান অনুযায়ী এইবার আমরা ঘোষণা করতে যাচ্ছি কাপল অফ দ্য ক্যাম্পাস। আমাদের 3 সদস্য জুরি বোর্ড গত কয়েকদিন ক্যাম্পাসের প্রতিটি কোণাকাঞ্চি খুঁজে খুঁজে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের সেরা কাপল কারা হয়েছে। আমাদের এ বছরের সেরা কাপল অফ দ্য ক্যাম্পাস রাকিব অ্যান্ড রিদা। সরি। সরি? সরি কেন? যে আমার জন্য তোমার একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হলো। ও ব্যাপারটা এমবারেসিং ছিল? না না, তাহলে আমার সরি বলা উচিত। আই এম সরি। না না, আই শুড বি সরি। আই এম সরি। দূর শালা। এই তোদের কি এই সরি বলার পর্বটা শেষ করবি? তারপর আমাদের কিছু কথা আছে। কি কথা? তোরা কি একজন আরেকজনকে পছন্দ করস না? কবি আর কবিতা দুইজনই নিল। আচ্ছা প্রশ্নটা আমি সহজ করে দিই আরো, তোরা কি একজন আরেকজনকে অপছন্দ করিস? না না, তা হবে কেন? অপছন্দ কেন করবো? তাহলে তোদের সমস্যাটা কোথায়? এই তোদের এইসব নাটক বাদ দে তো। একজন আরেকজনকে পছন্দ করস কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারতেছস না, এগুলো না ব্যাকডেটেড হয়ে গেছে। এই তুই এখন রিদাকে প্রপোজ করবি, এখনই কর। কাউকে দিয়ে জোর করে প্রপোজ করানোটা ঠিক হচ্ছে না সাব্বির। ভালোবাসা আসতে হয় হৃদয়ের গভীর থেকে। চলে যাচ্ছি। আমি কি করব? কি করবি মানে? এখন না বললে সারা জীবন পস্তাবি। যা। রিদা, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আই কি করছো? পড়ে যাব। করবে না, ভরসা রাখো। ভরসা রাখবো? নির্দ্বিধায়। সারা জীবনের জন্য? রাকিব যাকে একবার ভরসা দেয়
সারা জীবনের জন্য